রাখাইনপল্লী থেকে আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল রুমে। এখানে আমরা বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে তারপর বিকালে বের হব সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়েছি সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। এখন আমরা যাব হচ্ছে 3 নদীর মোহনায়। ওইখানে ঝাউবন রয়েছে এবং ওইখানে গেলে আমরা সুন্দরবনের একটি অংশ দেখতে পারবো। তো আমরা সাগরের পার ঘেঁষে আমরা যাচ্ছি 3 নদীর মোহনাতে। আমাদের সামনেই রয়েছে ঝাউবন। আমরা ঝাউবনের পাশেই দাঁড়িয়ে আছি। আমরা যেখানে দাঁড়িয়েছি এখানেও বন বিভাগ কৃত্রিমভাবে ঝাউবন স্থাপন করছে। আমরা সাগরের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করছি। চিহ্নিত অংশটুকু হচ্ছে সুন্দরবনের একাংশ। আমরা এখন আছি শুটকিপল্লীতে। এটি কুয়াকাটা লেবু বনের পাশে অবস্থিত। সাগরের একদম উপকূলেই এটি। জেলেরা মাছ ধরে এনে সরাসরি এখানে রোদে শুকিয়ে শুটকিতে রূপান্তর করেন। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। কত লোটটা কত রে? লোটটা তো জিজ্ঞাসিলাম, চুরি মাছ শুটকি জিজ্ঞাসি 700 ছোটটা মাঝারিটা, আর চিংড়িটা 300। চুরি মাছের শুটকি ভালো লাগবে কি কি কইম তাহলে কই মনে এক দিন আমার করে লাগা যেত না আম্মা বলবো এক দিন কই আমার কি আছে। পূর্বের শুটকি বলে যে ভিডিওটুকু দেখিয়েছিলাম ওইটুকু আমরা ধারণ করেছিলাম সন্ধ্যার পূর্বেই। এখন আমরা ফিরতি পথে শুটকিপল্লীতে আবার দাঁড়িয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শুটকিকে বাঁশের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এগুলো হচ্ছে সামুদ্রিক লইট্টা মাছের শুটকি, লইট্টা মাছের শুটকি। এবং এখানে দেখা যাচ্ছে বড় বড় মাছকে শুকানো হয়েছে, শাপলা পাতা মাছ সব বিভিন্ন সামুদ্রিক মাছ রয়েছে। এগুলো হচ্ছে চুরি মাছ। কপাল গুনে কপাল গুনে ঠাকুর মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে হবে কত দিনে, কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এর রূপ যখন মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, আবার মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ। এ পর্বের সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের এবারের সিজন কুয়াকাটা পর্ব। সামনে নতুন কোনো স্থানের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে এতদিন পাশে থাকার জন্য।